চলে আসলাম উৎসব কমিউনিটি সেন্টার এন্ড রেস্টুরেন্টের উৎসব মুখর পরিবেশ। চলুন ভিতরে যেয়ে দেখি এটার ভিতরে কি কি আছে। উৎসব রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার। এই পাশ থেকে যদি আমরা দেখাই, এটা হলো আব্দুল্লাহর মোড়। আব্দুল্লাহর মোড় থেকে 300 ফিট এগিয়ে আসলে, আর এদিকে দিদার মেম্বারের মোড়। দিদার মেম্বারের মোড় থেকে প্রায় 400 মিটার আসলেই এই হলো উৎসব। মেঘনার দিদার মেম্বার মোড় ও আব্দুল্লাহর মোড়ের মাঝামাঝি স্থানে এই রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারটি অবস্থিত। আমি এর ভিতরে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধন হলো রেস্টুরেন্টটি। আমি এক এক করে আপনাদের দেখাবো। এটা হলো কাবাব স্টেশন। চাইনিজ আইটেমগুলো এখানে তৈরি করা হবে বা হচ্ছে। এটা ওয়েটিং রুম বা মজলিস যাই বলেন। এখানে ভিতরে বাচ্চারা বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখানে বসে যে কেউ একটু সময় পার করতে হলে এখানে বসে পার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা বাংলা ঘর। এখানে আমি ঘরের ভিতরে আপনাদের দেখাই। এটা বাঁশ, কাঠ ও টিনের মাধ্যমে তৈরি করা, অনেক সুন্দর পরিবেশ। পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ প্রথম দিনেই অনেক লোকজনের ভিড়। অনেক সুন্দর সাজে সজ্জিত এই রেস্টুরেন্ট। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম, চলে আসলাম ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উৎসব রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের রিসিপশন বা ক্যাশ কাউন্টার, যেটাই বলতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে আমাদেরই এক সহকর্মী আবু রায়হান রেন্টি কাজে অনেক ব্যস্ত। উদ্বোধন উপলক্ষে কেক কেটে, আপনারা দেখতে পাচ্ছেন এই কেক সবার মাঝে উদ্বোধনী কাস্টমারের মধ্যে বিলিয়ে দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটা হলো এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ, আমি দেখাচ্ছি। প্রায় অনেক সুন্দর পরিবেশ এবং শীতাতপ নিয়ন্ত্রিত, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি, কিন্তু দ্বিতীয় তলার যে কমিউনিটি সেন্টার এটা পরবর্তীতে চালু হবে, এখনো চালু হয়নি। সব থেকে মজার বিষয় হলো আমরা অনেকেই ধূমপান করি বা ধূমপান পছন্দ করে অনেকেই, তাই কিন্তু ধূমপান সচরাচর সব জায়গায় করা সম্ভব হয় না। কিন্তু এই রেস্টুরেন্টে একটা বিকল্প পদ্ধতি, এরা বিকল্প আয়োজন করেছে। যারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেও আছে। এটা সম্পূর্ণ বাহিরের সাইডটা, ওই পাশে আপনি প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পারবেন। এবং এখানে বসে যারা ধূমপান করে ওরা, এখানে অনেকগুলো সিট দেওয়া আছে। ধূমপান যারা করে এখানে বসে করতে হবে, তাহলে এই অন্য লোকের কোনো অসুবিধা হবে না। এই গ্যালারিটা ধূমপান যারা করে তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা উৎসব রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে যে আইটেমগুলো দেওয়া আছে সব আইটেমগুলি এখানে পাওয়া যায় এবং খুবই দক্ষ কারিগরের মাধ্যমে এগুলা এই রেস্টুরেন্টটি পরিচালিত হচ্ছে। আমি যদি অপর পাশটা দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অপর পার্টের মেনু কার্ড। রাতের উৎসবটা কিরকম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সময় দাঁড়াও
উৎসবে উৎসব মুখর পরিবেশ চলতেছে। আমি এই মুহূর্তে কথা বলবো এই রেস্টুরেন্টের যে ওনারদের মধ্যে একজন মাহবুবুল আলম ভাই। ওনারা আসলে অনেক পরিশ্রম করে বা অনেক পরিশ্রমের মাধ্যমে ওনাদের মাথা থেকে এই পরিকল্পনা আসছে। তো এই মাহবুব ভাই, আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনারা ঢাকায় বিভিন্ন বিজনেসের সাথে জড়িত, আমার যতটুকু ধারণা। তো এই অজপাড়া গায়ে মেঘনাতে আসলে এরকম উচ্চ মানের একটা বিলাসবহুল রেস্টুরেন্ট বা কমিউনিটি সেন্টার তৈরি করার আপনাদের উদ্দেশ্যটা একটু যদি বলতেন, যে এখানে আসলে কি করতে চান বা আপনাদের ফিউচার প্ল্যানটা আসলে কি? জি, থ্যাংক ইউ আমাকে আসলে সুযোগ দেওয়ার জন্যে। আমি এই উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারের ওয়ান অফ দ্য ওনার। তো আসলে আমাদের মেইন উদ্দেশ্য হলো, আমরা মেঘনা হলো কন্টিনিউয়াসলি উন্নত হচ্ছে, বাট সেই তুলনায় আমাদের বিভিন্ন বন্ধুবান্ধব যে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে একটা ভালো রেস্টুরেন্টে বসার জন্য বা এরকম একটা পরিবেশে বসার জন্য আমরা অনেক দিনের আকাঙ্ক্ষা করি যে একটা ভালো রেস্টুরেন্টে একটা গেস্টকে বসাবো, বা আমরা ফ্যামিলি নিয়ে একটা ভালো জায়গায় বসতে মানে ঘুরতে যাব বা বসতে যাব। তো আমার দেখা মতে আমি এই পর্যন্ত যত জায়গায় এখানে রেস্টুরেন্টগুলোতে গিয়েছি, সব জায়গায় আমার কাছে ওরকম পরিপূর্ণ মনে হয় নাই। তো আমাদের এখানে আসলে আউটডোর যেমন আছে, ইনডোরও আছে। সবাই প্রাকৃতিক সৌন্দর্য সবাই পছন্দ করে। এখানে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের মানে গ্রিনারি দেওয়ার জন্য, সবুজ গাছ, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো, প্রাকৃতির সাথে যাতে মানুষের একটা সম্পৃক্ততা থাকে, প্লাস হলো আধুনিকতার যে ছোঁয়া ভিতরে দেওয়ার চেষ্টা করেছি। এরকম পরিবেশ আসলে সবাই আশা করে, বাট সবার সুযোগ হয় না। সবাই তো সৌন্দর্য প্রিয়, সবাই চেষ্টা করে তার পরিবারকে ভালো একটা পজিশনে, ভালো একটা জায়গায় নিয়ে খাওয়াতে বা একটু আড্ডা দিতে বন্ধু বান্ধব সবাই মিলে। বাট সেই সুযোগটা আসলে আমাদের অনেক কম। আশেপাশে আমাদের হয়তো ঢাকা যেতে হয়, হোমনা যেতে হয়, বিভিন্ন আশেপাশে জায়গায় যেতে হয়। সেই সুযোগগুলো আমরা চেষ্টা করেছি সবাই মিলে, যে যাতে মেঘনা এমন একটা জায়গা আমরা করেছি যাতে সবাই এসে তাদের সময়গুলো, মূল্যবান সময়গুলো বা এনজয় করতে পারে। চেষ্টা করলে মানে তারা যদি একত্র হয়, তারা সময়গুলো উদযাপন করতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করছি নামটাও সেরকম রাতে, যাতে সবসময় একটা উৎসব মুখর পরিবেশ থাকে এখানে। আমরা সেটাই চেষ্টা করেছি আর কি। সেই পরিপ্রেক্ষিতে আমরা আসলে এই উদ্যোগটা নিয়েছি আর কি। আচ্ছা মাহবুব ভাই, আসলে আমার একটা প্রশ্ন, যেমন আপনারা ব্যতিক্রম ধর্মী, আমি ওখানে দেখলাম যে যারা সিগারেট খায় ওদের জন্য একটা ব্যবস্থা করেছেন, ধূমপান যারা করে ওদের জন্য একটা ব্যবস্থা করেছেন। আচ্ছা, আর ব্যতিক্রম আপনাদের এখানে আর কি কি আগামীতে করার চিন্তাধারা এমন কিছু আছে কিনা? আমরা আসলে সবার কথাই মাথায় রেখেছি, কারণ এখন আমাদের যে সমাজ, হ্যাঁ, আমাদের এই সমাজের আমরা সবাই শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করি সব সময়। আর প্রতিটা শ্রেণীকে আমরা গুরুত্ব দিয়েছি। যারা স্মোকার তারা অবশ্যই সবার সামনে খাবে না, কারণ এটা পাবলিক প্লেসে খাওয়াটা ঠিক না। তাদের জন্য আলাদা জোন করে, স্মোকিং জোন করে দেওয়া হয়েছে। তাদের জন্য গুরুত্ব রেখেছি। এবং আমরা চেষ্টা করেছি মজলিস, একটা ফ্রেন্ড সার্কেল যদি আসে, মজলিসে বসে তারা খাবে, যাতে একটা অন্যরকম উদযাপন করতে পারে। সবাই একটা গ্রুপ আসলে বা ফ্যামিলি মেম্বাররা আসলে তারা মজলিসে খাবে। তো এরকম আমরা অভিনব আরো কিছু অপশন এখনো আমাদের বাকি আছে। আমরা আরো চেষ্টা করব কি, এই মানে অন্য আরো কিছু সংযোজন এখনো বাকি আছে। বাচ্চাদের জন্য কিডস জোন রাখা আছে, এখনো আমরা ওটা সময়ের স্বল্পতার জন্য সংস্থাপন করতে পারিনি। চেষ্টা করব আমরা ওটাও সংযোজন করার জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা চালু হবে এবং বাচ্চারা এসে যাতে এনজয় করতে পারে। আমরা আস্তে আস্তে আরো কিছু সময়ের সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আরো আপডেটেড হব ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উৎসব মুখর পরিবেশে। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।